হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজ হচ্ছে আমাদের দীঘায় শেষ সকাল বলতে পারো। আর এখন বেজে গেছে এই সকাল 9:30 মতন। আর দীঘায় কিন্তু নিয়ম সকাল 9:30টার সময় তোমাকে রুম ছেড়ে দিতে হবে। তো আমরা দেখো এখন রুম ছেড়ে দিয়ে রিসেপশনে চলে এসেছি। যেটুকুনি পেমেন্ট বাকি ছিল সেটা করে দেওয়া হলো। আর এখানে মামাম দেখো মাছ দেখছে। তো আজ আমরা চলে যাব বাড়িতে। তো এটা ছিল আমাদের আর কি হোটেল। তো দেখতে পাচ্ছ টোকিও ইন্টারন্যাশনাল। তো তারপরে চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে। সকালে কিছুই এখনও পর্যন্ত খাওয়া হয়নি। তো আমার হাজব্যান্ড নিচে রুটি আর আলুর দম, আর আমি নিচে এখানে কচুরি আর আলুর দম। তো এই ছিল সকালের ব্রেকফাস্ট, আর তার সাথে কিন্তু ছিল ডিমের অমলেট। তো এই ছিল আজকের ব্রেকফাস্ট। দুজনের মিলিয়ে প্রায় 80 টাকার মতন খরচা হলো ব্রেকফাস্ট করতে। তো ভালোই ঠিকঠাক খাবার ছিল, তো মোটামুটি ভালো লেগেছে। আর মাম্মামও কিন্তু এখানে আমার সাথে কচুরি খেয়ে নিয়েছে। তো তারপরে আমরা আজকে খাওয়া দাওয়া করে এখন আমাদের সেই বাস হচ্ছে দুপুর 1টার সময়। আর যাওয়ার বাসটা কিন্তু এসি নয়, নন এসি বাস, সরকারি বাস। তো যাই হোক, তারপরে এতক্ষণ আমাদের কিন্তু কোথাও একটা সময় কাটাতে হবে। প্রায় 3 ঘন্টা মতন, 3 ঘন্টার সময় দেখি কোথায় এখন কাটানো যায়। কারণ কি সমুদ্রের ধারে এত রোদ, এত রোদ যে ওখানেও আমরা আর কি বসে সময় কাটাতে কতক্ষণ পারবো জানি না। তারপর দেখো চলে এসেছি ব্রেকফাস্ট করে এখন সমুদ্রের ধারে। আর আজ কিন্তু দীঘা প্রায় অনেকটাই ফাঁকা, কারণ যারা যারা এই দুদিন দীঘায় ছিল, যেহেতু দোল উপলক্ষে সবাই দীঘা ঘুরতে এসেছিলো, তো আমরাও এসেছিলাম। তো আজকে সবাই কিন্তু মোটামুটি বাড়ি চলে গেছে। তো দেখতেই পাচ্ছ সমুদ্রে এখন কিন্তু জল আস্তে আস্তে করে নিচের দিকে নামছে, অনেকটা নেমেছে, আরও আগে জল ছিল সকালের দিকে। তো এখনও তবুও পার অবধি জল আছে। তো দারুণ মানে আর কি ঝলমল আকাশ, রোদও বিশাল, কিন্তু খুবই গরম আর কি। তো তারপরে এখানে কিছুক্ষণ বসে একটু ভিডিও শ্যুট করছিলাম, কারণ ভাবলাম একটু দু চোখ ভরে দেখে নিই। আবার কবে আসবো তার তো কোনো ঠিক নেই, সমুদ্রটাকে একটু দু চোখ ভরে দেখে নিলাম। মাম্মাম এখানে হচ্ছে ফটো তুলছিল, তারপরে ওর একটা ভিডিও করে নিলাম। তো এই ছিল দীঘা। তো এখানে কিছুটা সময় কাটানোর পর আমরা কিন্তু মানে গরমে জাস্ট আর সহ্য করতে পারছি না। তো এখন চলে যাব বাস স্ট্যান্ডে, আর বাস স্ট্যান্ডে গিয়ে কিন্তু ওয়েট করব। A few moments later. তো এখন বেজে গেছে দুপুর 1টা মতন, আর বাস কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। জাস্ট 2-4 মিনিট আগেই বাস দেয়, অনেক লেট করেই বাসটা দেয়। তো এখান থেকে কিন্তু সমস্ত জায়গার বাস ছাড়ে, মানে সব জায়গারই মোটামুটি বাস ছাড়ে। এটা হচ্ছে নিউ দীঘা বাস স্ট্যান্ড। তো আমরা এখন বাসে বসে পড়েছি, আর দৃশ্যটা কিছুটা এরকম। তো এবার আমাদের বাস কিন্তু ছেড়ে দেবে। তো দেখো ছেড়েই দিয়েছে আমাদের বাস। আর ওঠার আগে কিছু চিপস আর কিছু চিড়ে ভাজা এসব নিয়ে উঠেছি। কি সারাদিন কোথায় দাঁড়াবে না দাঁড়াবে, সেই মনে কোলাঘাট গিয়ে দাঁড়াবে, মাঝখানে তো আর দাঁড়াবে না। তো তার জন্য এগুলো নিয়ে উঠেছি, যাতে মানে দুপুরবেলাটা একটু খাওয়া দাওয়া করা যায়। সেই তো সকালে ব্রেকফাস্ট করেছি, তারপরে আর কিছু খাওয়াও আর মানে সময় হয়নি। তো দেখো তারপরে এখানে কি সুন্দর দৃশ্য, যেগুলো মানে যতটা পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করেছি, কিন্তু পুরোটা করে উঠতে আর কি পারিনি, যেহেতু মামাম জানলার ধারে বসেছিল। আর যতটা পেরেছি করার চেষ্টা করছি। আগে কিন্তু এই মানে রাস্তাটা অনেক সুন্দর ছিল, এখন অনেক বাড়ি ঘর হয়ে গেছে। তারপর দেখো এখন চলে এসেছি কোলাঘাটে, আর এখানে আমাদের বাসটা কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছে, কেউ কিছু খাওয়ার জন্য বা টয়লেট ইউজ করার জন্য, তার জন্য বাসটা এখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছে। তো দেখো এখানে একটা চায়ের দোকান দেখলাম। তো এখানে লেখা রয়েছে ভাগনার ফালতু চা। তো দেখে বেশ ভালো লাগলো, নামটাও নতুনত্ব আছে। তো যাই হোক, তারপরে আমাদের বাস আবার ছেড়ে দিয়েছে, আর এখন আমরা কোলাঘাট ব্রিজ মানে আর কি পাস করছি। তো দেখতেই পাচ্ছ কোলাঘাট ব্রিজ এসে গেছে। তো আমি এই পথ দিয়ে অনেকবার দীঘা গেছি, তাই আমার এগুলো না পুরো মানে পুরো মনে থাকে আর কি, কখন কোনটা আসবে না আসবে অনেকটাই মনে থাকে। আমি এই নিয়ে 6বার দীঘা গেছি। তো আমার মানে সব কিছুই প্রায় মনে আছে। তো তারপর দেখো কোলাঘাট ব্রিজ ক্রস করে এবার আমরা কিন্তু ঢুকে যাব একটু পরে হাওড়া। তো এখন প্রায় হাওড়া চলে এসেছি। এবার হচ্ছে আসবে হচ্ছে বিদ্যাসাগর সেতু একটু পরেই।
যতবারই আমি হাওড়া ব্রিজ বা বিদ্যাসাগর সেতু ক্রস করি ততবারই কিন্তু আমার একটা আলাদাই ফিলিংস আসে মনের মধ্যে, আর আলাদা একটা ফিলিংস কাজ করে সারা শরীরে। আমি কিন্তু অবাক হয়ে তাকিয়ে থাকি, যদিও সবসময় আসা হয় না, কিন্তু যতটা পারি আসার চেষ্টা করি, তাই একটা আলাদাই একটা ফিলিংস আসে। তো দেখো তোমরা, আমি যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি। আর তারপর দেখো, এখন আমাদের বাস কিন্তু প্রায় ধর্মতলার কাছাকাছি চলে এসেছে। দেখতেই পাচ্ছ দূরে ওই মাথা তুলে দাঁড়িয়ে আছে ভিক্টোরিয়া, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে রাত্রেবেলা। আমি যতবার ভিক্টোরিয়া এসেছি, দিনের বেলা এসেছি, সন্ধ্যেবেলা আমি কোনো দিন আসিনি। তো এখান থেকে যখন যাই সন্ধ্যেবেলা, তখন কিন্তু মানে একটা অন্যরকমই লাগে ভিক্টোরিয়াকে দেখতে। তো দেখতেই পাচ্ছ লাইট দিয়ে কত সুন্দর সাজানো রয়েছে, আর দেখতেও অসাম লাগছে। আর আমাদের বাসটা কিন্তু ধর্মতলা হয়েই যাবে, আর আমাদের বাসটা কিন্তু এখন ধর্মতলার কাছাকাছি চলেও এসছে। তারপর দেখো, এখান থেকে এখন আমরা খাবার নিয়ে নিচ্ছি, কারণ এখন বেজে গেছে এই 8:30 মোটামুটি। তো এবার আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে রিক্সা করে। তো অলমোস্ট আমরা চেনা জায়গায় চলে এসেছি। তো আজ এই ছিল আমার দীঘা থেকে বাড়ি অবধি জার্নি। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।